নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেল বঙ্গপুরের শুভজিতে স্বাগত। দুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম লোকনাথ বাবার তিরোধান দিবসের উপলক্ষে। লোকনাথ বাবার তিরোধান দিবসের একদিন পরেই হচ্ছে দশহরা। দশহরা অর্থাৎ গঙ্গা পুজো। দশহরা মানে আমরা মোটামুটি সকলেই জানি যে দশহরাতে দিন গঙ্গা পুজো হয় কোনো নদীর তীরে বা গঙ্গার তীরে। আমার কথার ভাঁজ দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে আজকের বিষয়টি কি হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ভেবেছেন, আজকের বিষয়টি গঙ্গা পূজার। গঙ্গা পূজার উপরে আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি উপহার স্বরূপ তুলে ধরেছি। আর বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করি। গঙ্গা পূজার পদ্ধতি জানার আগে আপনাকে দুটো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে গঙ্গা পুজোর দুটি ধরন। গঙ্গা পুজো দু ধরনের হয়ে থাকে, একটি গঙ্গার তীরে বসে পুজো, আর একটি কোনো নদী বা কোনো জায়গায় গঙ্গা প্রতিমা এনে পুজো। দুটো কিন্তু দুই ধরনের, একটু ডিফারেন্স আছে, সেটা আমি ভালো করে আপনাদের বুঝিয়ে বলে দেব। অন্য সব পুজোর মতনই গঙ্গা পুজোতেও প্রথমে আপনি আচমন, বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ্য, সূর্য প্রণাম, স্বস্তি বাচন, স্বস্তি সুক্ত, সংকল্প সূত্র এইসব বলার পরে আমাদের আছে সংকল্প। তাহলে আমি কিন্তু দেখেছেন যে আপনারা হয়তো যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার বা নিয়মিত দর্শক, তারা দেখেছেন যে আমি কিন্তু সংকল্পটা প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ সংকল্প জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো পূজার ভেতরে। তো চলুন এবার আমরা আলোচনা করব সংকল্প। গঙ্গা পুজোর সংকল্পটা লাস্টের দিকে একটু আলাদা। আমি রিপিট করে দিচ্ছি, সব মন্ত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, এখানে বা আমার এই জায়গাটায় স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা দেখে নিতে পারেন, লিখে নিতে পারেন, আপনাদের খুশি মতো আপনারা কাজে লাগাতে পারেন মন্ত্রগুলো। শুনুন, মন্ত্রটি হচ্ছে বিষ্ণুরম তৎসদ্য। যেই মাস হবে, অর্থাৎ এখন জ্যৈষ্ঠ মাস, পক্ষ হবে বলবেন, তিথি হবে বলবেন, যার নামে সংকল্প হবে তার গোত্র বলবেন, তার নাম বলবেন। তারপরে আপনি দেব শর্মণা বলতে পারেন, বা যদি উনি নারী হয়ে থাকেন তাহলে দেববা। তারপরে সর্ব পাপ ক্ষয় পূর্বক শ্রী গঙ্গা দেবী প্রীতি কাম গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী গঙ্গা দেবী পূজাং মহং করিষ্যামি। এরম করে কিন্তু আপনার সংকল্পটা পুরোপুরিভাবে সুসম্পন্ন করতে পর সংকল্প সূত্র, তারপরে সামান্য আসন শুদ্ধি, জল শুদ্ধি প্রভৃতি তো আপনারা জানেনই। এইগুলো আপনাকে জানতে হবে। আর যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে যান, সব থেকে প্রথম দুটি ভিডিও দেখুন। সহজ সরল সাধারণ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটা শেখাতে পেরেছি আপনাদের, কিন্তু যদি ভিডিওটা দেখেন মোটামুটি আমার মতো তো আমি মনে হয় যে আপনারা পুজো করা শিখে যাবেন। যে কোনো পুজোর সাধারণ পদ্ধতি আপনারা দেখে নিতে পারেন যদি বেসিকগুলো না জেনে থাকেন। তারপরে আপনাদের গণেশ, পঞ্চদেবতা, নবগ্রহ, দিকপাল, দশাবতার, দশমহাবিদ্যা, এদের পূজা করতে হবে গন্ধপুষ্প দিয়ে, যেটুকু উপচারে আপনারা পুজো করছেন এরকম করে করবেন। তারপরে করবেন মাতৃকার ন্যাস, তারপরে অঙ্গন্যাস, করঙ্গন্যাস। তারপরে একটি বিশেষ কাজ, ধ্যান। কূর্ম মুদ্রায় একটি গোটা ফুল নেবেন। কূর্ম মুদ্রাটা হচ্ছে এরকম, কূর্ম মুদ্রায় একটি গোটা ফুল নেবেন, নিয়ে গঙ্গা দেবীর ধ্যান করবেন। ধ্যানটি হচ্ছে ওং সুরূপাং চারু নেত্রাং চন্দ্রজূতা সমাপ্রভম চামরৈবীজ মানস্ত শীতচ্চ পশভূতম সুপ্রসন্নং সুবদনং করুণাদ্র নিঞ্জাতরম সুধাপলব্ধি ভূপৃষ্ঠং মদ্রগন্ধানুলোপনম ত্রৈলোক্যকনমিতং গঙ্গং বেদধি বীরভিষ্টুতম। এরম করে কিন্তু আপনারা ধ্যানটি সম্পূর্ণ করতে পারেন। এই রূপে ধ্যানটি সম্পূর্ণ করার পর যদি প্রতিমা থাকে তাহলে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা আবাহন করেন। আর যদি আপনি গঙ্গার তীরে বসে গঙ্গাকে পুজো করেন তাহলে আবাহন করবেন না, চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। আয়তনে আমি যেইটুকু নলেজ রাখি সেইটুকু আয়তনে আমার মনে হয় এইটুকুই ডিফারেন্স আছে আবাহনের ভেতরে।
যে গঙ্গা গঙ্গার তীরে বসে করা আর গঙ্গা পুজো করার ভেতরে মানে প্রতিমায় গঙ্গা পুজো করার ভেতরে এই খুনাক্ষরে একটু ডিফারেন্স আছে। আমি জানি না, এর থেকে যদি কোনো বড় ডিফারেন্স থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তারপরে এইগুলো করে নেওয়ার পর আপনি যথাশক্তি উপচার দানবিধি এগুলো কাজ। এটা হচ্ছে অঞ্জলি। অঞ্জলিটি আপনারা কি দিয়ে দেবেন? দেখুন, গঙ্গা পুজো কিন্তু খুব একটা কঠিন পুজো না, এমনি নর্মাল পুজো। আমার বইয়ে একটা অঞ্জলির মন্ত্র আছে, আমি সেটাই বলবো। দেখুন, প্রথমে যেমন প্রথম ধাপের অঞ্জলিটি সবার হাতে জল দেবেন, বলতে বলবেন নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। তারপরে ওই জলটা ফেলে দিয়ে হাতটা ধুয়ে নেবে। তারপরে ফুল দেবেন হাতে, ফুলে দিয়ে বলবে নমঃ তদে বিষ্ণু পরমং পদং স্বদা পশ্যন্তি বিশুরায়া দিবিব চক্ষুরাততম নমো পবিত্র অপবিত্র বা সর্বাবস্থং গতোবি পা ইচ্ছরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্জা ভান্তরসুচি নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এরপরে কি বলবে? এরপরে বলবে নামা শ্রদ্ধাপতা সংহন্ত্রী শ্রদ্ধা দুঃখ বিনাশিনী সুখথা মক্ষদা গঙ্গা গয়ঙ্গৈব পরমাগতি। এরপরে এরম করে বলে নিয়ে আপনারা বলতে পারেন এষ সচন্দ্র পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গঙ্গা দেবী ওই নমা নমঃ। এরম করে কিন্তু আপনারা প্রথমবারের অঞ্জলিটা সম্পূর্ণ করতে পারেন। দ্বিতীয়বারের অঞ্জলিটা কি করে করবেন? দ্বিতীয়বারের অঞ্জলির আগে আপনারা বলতে পারেন নামা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবৈ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। নমঃ অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জন চরাচরম তৎপদং দর্শিতং তস্मै জন শ্রী গুরুবে নমঃ। এরকম করে গুরুদেবের প্রণাম মন্ত্রগুলো বলবেন। তারপরে একই মন্ত্র আগের বার যেটা বললেন সেটাই বলবেন। নামা শ্রদ্ধা পতা সংহন্ত্রী শ্রদ্ধা দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি এষ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো গঙ্গা দেবী ওই নমো নমঃ। এরকম করে কিন্তু দ্বিতীয়বারের অঞ্জলিটি আপনি সম্পন্ন করতে পারেন। এবার তৃতীয়বারে কি করবেন? তৃতীয়বারে আমার মতে মনে হয় যদি একটু বড় করতে হয় মন্ত্রটা, তাহলে সূর্য প্রণামটা ঢুকিয়ে দেন। কীভাবে বলবেন? নমঃ জবাকুসুম শঙ্কাশঙ্কস্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপং হন প্রণতস্মিন দিবাকরম নমো ভগবতে সূর্যায় নমঃ। এরপরে একই মন্ত্র আবার গঙ্গার মন্ত্রটা নামা শ্রদ্ধা পাতা সংহন্ত্রী শ্রদ্ধা দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এবার কিন্তু গঙ্গা দেবীর তৃতীয়বারের অঞ্জলিটি আপনি সমাপ্ত করতে পারেন। দেখুন, সহজভাবে যদি আপনারা পুরোপুরি পূজাটা সম্পূর্ণ করতে পারেন, তাহলে প্রণামের জায়গায় যেই মন্ত্রটা অঞ্জলি দিয়ে দিয়েছেন সেই মন্ত্রটাই আবার বলে দিন। অর্থাৎ নামা শ্রদ্ধা পাতক সংহন্ত্রী শ্রদ্ধা দুঃখ বিনাশিনী সুখদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমা গঙ্গা দেবী ওই নমো নমঃ। এরম করে প্রণামটা আপনি সম্পন্ন করতে পারেন। দেখুন, আপনার পুষ্পাঞ্জলি প্রণাম দুটোই কমপ্লিট, আপনার পুরোপুরি পূজা কমপ্লিট। এরপরে যদি বলিদান থাকে, বলিদান হয় অনেক জায়গায় গঙ্গা পুজোয়, বলিদান থাকলে করবেন, বলিদান থাকলে বলিদান করবেন। তারপরে আরতি করবেন, যথা উপচার অনুসারে আপনি আরতি করলেন, তারপরে হোম করবেন, দক্ষিণা দিয়ে করে টোরে নিয়ে আপনার পুজো পুরোপুরি কমপ্লিট। বেশি কিছু কঠিন না, খুবই সহজ পুজো, আপনারা করতেই পারেন। যদি আসে আপনারা গঙ্গার তীরে বসেও করতে পারেন, গঙ্গা প্রতিমা থাকলেও করতে পারেন। এরকম করে আপনারা কিন্তু গঙ্গা পুজোটি পুরোপুরি সুসম্পন্ন করতে পারেন। যদি আপনাদের প্রণাম মন্ত্রটায় কোনো অসুবিধা থেকে থাকে যে অঞ্জলির মন্ত্র দিয়ে কেন প্রণাম হবে, তাহলে আপনারা আপনাদের মতো মন্ত্র বেছে নিতে পারেন। অনেক মন্ত্র আছে, আমার বইয়ে যেটা ছিল প্রণাম মন্ত্র সেটা দিয়ে আমি অঞ্জলি করিয়েছি, সেটা দিয়ে আমি প্রণাম করেছি। কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুজো আর্চা করতে থাকবেন এবং বঙ্গপুরী শুভজিৎ চ্যানেলটির সাথে থাকবেন। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম।